পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ থাকায় দেশের দক্ষিণাঞ্চলে লোডশেডিং তীব্র হয়েছে। ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা। নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে গত সোমবার বিকেলে প্রথম ইউনিটটি বন্ধ করা হয়। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের প্রথম সপ্তাহে এই ইউনিটটি আবারও চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ কেন্দ্র সংশ্লিষ্টরা। পটুয়াখালী সংবাদদাতা আব্দুস সালাম আরিফের প্রতিবেদন। পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে 2020 সালে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এই বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট থেকে মোট 1320 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। তবে গত 24 জুন বিকেলে রক্ষণাবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটটি বন্ধ করা হয়। বর্তমানে শুধুমাত্র দ্বিতীয় ইউনিট থেকে 660 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এ কারণে পটুয়াখালী সহ দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোয় লোডশেডিং তীব্র হয়েছে। নিত্য ভোগান্তির শিকার হচ্ছেন বিদ্যুৎ গ্রহীতারা। সন্ধ্যার পরে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমরা পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না। বাসাবাড়ি থেকে শুরু করে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান সর্বত্রই দুর্ভোগ। সবথেকে বেশি ভোগান্তিতে রয়েছে কুয়াকাটা পর্যটন এলাকার প্রতিষ্ঠানগুলো। রাতে 3 বার করে যায়, প্রতিবার 3 ঘন্টা করে থাকে, দিনে 3 বার যায়। এটা একজন পর্যটকের কাছে কিন্তু অস্বস্তিকর। রক্ষণাবেক্ষণ কাজ শেষ করে বন্ধ ইউনিটটি আগামী মাসের প্রথম সপ্তাহে আবারও চালু করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইউনিট 1 এর একটা পোরশন অফ ইকুইপমেন্টে মেইনটেনেন্স কাজ চলছে, ওটা শেষ হলে আশা করি সফলভাবে শেষ হলে 2 তারিখ থেকে চালু করতে হবে। এর আগে কয়লা সংকটে 2023 সালের 5 জুন দেশের অন্যতম বৃহত্তম এই বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। এর ঠিক 20 দিন পর আবারও উৎপাদন শুরু হয়। বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি সচল রাখতে প্রতিদিন 12,000 টনের বেশি কয়লার প্রয়োজন হয়ে থাকে, যা পুরোটাই বিদেশ থেকে আমদানি করা হয়। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।